হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে রোদটা কিন্তু ভীষণ মিষ্টি, মানে খুব ভাল লাগছে রোদটা এসে। আর আজকে আপনাদের জন্য রয়েছে এই যে ডিসেম্বরের শুরুতেই আপনারা কিন্তু বসিয়ে দিতে পারেন 15 রকমের সবজি। তো কি কি 15 রকমের সবজি এখন আপনারা বসাতে পারেন, চলুন সেগুলো দেখাবো। অনেকেই হয়তো একটু পেছনে পড়ে গেছেন, চিন্তা করার একদম কোনো দরকার নেই, এখনো করতে পারেন। এই যে অনেক সময় আমাদের মনে হয় যে ওর বাগানে তো ফুলকপি হয়েই গেছে, এই যে বাঁধাকপি হয়ে গেছে, সবই তো হয়ে গেছে, এখন আর বসালে হবে না। এই ধারণাটা একদম ভুল ধারণা। আর যখনই বসাবেন, এই যে এখন তো শীত বেশ কিছুদিন চলতে থাকবে, এখন যাই বসাবেন এখন কিন্তু হবে। তো দেখবেন শীতের সবজি আমরা গরমেও পাই, তার মানে সেগুলো ধরুন বসানো থাকে কখন, তাহলে সেগুলো তো অনেক পরে বসানো থাকে, একদম অফ সিজনে বসানো থাকে। যেটা এই যে ভাইফোঁটায় আমি প্রথম ফুলকপি পেয়েছিলাম, তার মানে বুঝতে পারছেন তাহলে আমি কত আগে ফুলকপিটা বসিয়েছিলাম। তো সেই সময়ে যদি হয়, আর এখন তো শীত চলছে, এখন শীতের সবই কিন্তু হবে। তো চলুন দেখে নিই কি কি 15 রকমের সবজি যেগুলো আমরা এখনো বসাতে পারি এবং সেটা হবে। চলুন দেখে নিই। তো আমি কিন্তু গুনছি না, আর কম বেশি হলে আপনারা বলবেন। এই যে এখানে রয়েছে প্রথমেই পালং শাক, প্রথমেই হচ্ছে পালং শাক, ধনেপাতা, যেটা খুব তাড়াতাড়ি হয়। আর এখন তো ঠান্ডা আছে, এখন দিলে আরোই তাড়াতাড়ি হবে। আর এইদিকে রয়েছে এই যে আমি বসিয়ে দিয়েছি বিনস গাছ। এই দেখুন বিনসটা খুব সুন্দর হচ্ছে, ছোট ছোট ফুলও আসতে শুরু করেছে। খুব অল্প দিনের মধ্যেই মনে হচ্ছে বিনসটা পাবো। তারপর বসিয়ে দিয়েছি এই যে ওলকপি। ওলকপি ওই দেখুন ধরতেও শুরু করে দিয়েছে। তো ছোট থেকেই খাওয়া শুরু করতে হবে, কারণ অনেকেই আছে আস্তে আস্তে খেয়ে শেষ করতে হবে। আর ওলকপিটা খুব সুন্দর হয়, গত বছরে প্রচুর পরিমাণে ওলকপি আমার হয়েছিল। আর বসিয়ে দেবেন টমেটো। ওই দেখুন এই বেডগুলোতে প্রচুর টমেটোর চারা কিন্তু আমার হচ্ছে। তো 5 রকম এই যে এখানেই হয়ে গেল। এই যে বসিয়ে দিতে পারেন বাঁধাকপি, যদি চারা পান অবশ্যই হবে এখনো বসালে। এই দেখুন আমি কয়েকদিন আগেই এগুলো বসিয়েছিলাম, কি সুন্দর চেহারা হচ্ছে। আর এই যে এইদিকে বসিয়েছিলাম, এগুলো একটু আগে আগেই বসিয়েছিলাম, তো এগুলো কিন্তু মনে হচ্ছে এই যে বাড়তে শুরু করে দিয়েছে। এবার এই যে পাকচয়ের বেডটা তুলে দেব, কিন্তু পাকচই আর এখন বসাতে বলছি না, কারো ভালো লাগলে বসাতেই পারেন। আর আপনারা তো অনেকেই দেখেছেন যে আমি ফুলকপি, একটা বেড আমার শেষ হয়ে গেল, আর নিচের বেডে প্রচুর ফুলকপি আবার ধরছেও। আর এই দিকে যে গাছগুলো দিয়েছিলাম, দেখুন কি সুন্দর চেহারা হচ্ছে। এদেরকে এবার মাঝে মাঝে একটু তরল খোলের সার দিতে হবে। অলরেডি আমি 2 দিন দিয়েও দিয়েছি, আর গাছগুলোর চেহারা বেশ ভালো নিতে শুরু করে দিয়েছে। তো ফুলকপিও বসাতে পারেন। তো আমাদের মনে হচ্ছে হয়ে গেল 7 রকম। আর বসিয়ে দিতে পারেন পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুন বসানোর সময় কিন্তু এখনো একদমই যায়নি, পেঁয়াজ রসুন বসাতেই পারেন। ওই যে আমি বসিয়েছি রসুনটা, ওইদিকে একটুখানি বসিয়েছি হচ্ছে, আর পেঁয়াজটা তো বেশ ভালো হচ্ছে। এই যে এই দিকটা বসিয়েছিলাম একটু আগে, আর এই দিকটা বসিয়েছিলাম একটু পরে, তো পুরোটাই বেশ সুন্দর হচ্ছে পেঁয়াজ। বসিয়ে দিতে পারেন এই যে ব্রোকলি। ব্রোকলি কিন্তু অনেক দিন ধরে খাওয়া যায়। এই যে ব্রোকলি হওয়ার পরেও মাথা থেকে ভেঙে নিলে পাশে আবার ছোট ছোট ব্রোকলি কিন্তু হতে থাকে। বসিয়ে দেবেন সর্ষে শাক, যারা সর্ষে শাক ভালোবাসেন। আর এটা তো ভীষণ তাড়াতাড়ি হয়, খুবই তাড়াতাড়ি গ্রো হয়। আর কি সুন্দর সর্ষের ফুলও দেখুন ধরে গেছে। আর সর্ষে ফুলের বড়া খাওয়া যায় অনেকেই জানেন। তো এখানে যদি বেশি ফুল একটু হয়, তখন কিন্তু আমি বড়াও খেতে পারবো একটুখানি। যেটা বাজারে সচরাচর দেখতে পাই না সর্ষে ফুল, তো সেটা বাগানে হলে খাওয়া যাবে, একটা নতুন আইটেম। সম্ভবত এটা 12 নাম্বার দেখাচ্ছি। আর বসিয়ে দেবেন মূলো।
এই যে মূলো আমি বসিয়ে দিয়েছি, কয়েকটা এখানে হচ্ছে, আরো মূলো নিচে রয়েছে। আর অলরেডি একটা বেড শেষ হয়ে গেছে। তো যেগুলো আগে আগে বসিয়েছিলাম সেগুলো তো শেষ হয়ে গেল, অনেকেই দেখেছেন। আর মূলো কিন্তু এখনো বসাতে পারেন। আর মূলো আমার একটা বন্ধু কালকেই বলছিলে যে মূলো কতদিনে রেডি হয়। তো মূলো এখন বসালে কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাবে, আমার মনে হয় 2 মাসের মধ্যেই পেয়ে যাবে। আর এদিকে 12 নম্বরে রয়েছে শিম। আর এই দেখুন শিম এখানে পড়তে শুরু করে দিয়েছে। কিছুটা তো হনুমানে টেনে খেয়ে গেল মুকুলগুলো, আর যেগুলো আছে সেগুলোতে এবার শিম ধরতে শুরু করেছে। আর দু একটা কালো পোকা আমি আবার দেখতে পাচ্ছি। তো সেই দিন যেমন এই যে জল দিয়ে, তারপর এই যে বললাম যে একটু ব্রাশ দিয়ে হালকা করে ধুয়ে দিলেই অল্প অল্প আছে তো চলে যাবে। 13 নম্বরে রয়েছে বরবটি। আর বরবটিও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। বরবটি তো শীতে গরমে সব সময়ই হয়, সেগুলো এত ভেবে বসানোর দরকারই নাই, বসিয়ে দিন অবশ্যই হবে। কারণ গরমেও আপনারা অনেকেই দেখতে পেয়েছেন প্রচুর পরিমাণে বরবটি আমার হয়েছিল। আর শীতের গাছগুলো এই যে রেডি হয়ে গেছে। এগুলো আমার বাড়িরই বীজ রাখা, গার্ডেন থেকে যে বীজ আমি কালেক্ট করে রাখি সেগুলোই এখানে বসিয়ে দিয়েছি। আর অবশ্যই বসিয়ে দেবেন বেগুন। বেগুন তো সব সময়ই হয়, সারা বছরের একটা সবজি, যখনই বসাবেন তখনই হবে। আর শীতের বেগুন তো দারুণ হয়। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বেগুনটা, বেশ কিছু বেগুন দেওয়ার পরে একটু ঝিমিয়ে গেছে। আর একে কিন্তু এবার আমি এই যে 10 দিন 15 দিন অন্তর যে খাবার দেবো সেরকম দিচ্ছি না, মাঝে মাঝেই একটু করে খোলের পাতলা তরল সার দিয়ে দিচ্ছি খাবার। সেটা সপ্তাহে 2 দিনও দিচ্ছি, বা এটা কিন্তু 3 দিনও পাতলা করে দেওয়া যেতে পারে। আর অবশ্যই বসাবেন লঙ্কা, যেটা সব সময় আমরা বসাই বাগানে, মানে সারা বছরই বসাতেই থাকি, যখন যেটা হয়, যতটা হয়। আর ওদিকে যে বেগুন গাছটা দেখালাম, ওই বেগুন গাছটা তো বেশ অনেকদিন আগেই বসানো। এখানে আবার আমি কিছুটা ফুল কেটে দেব, আর একটু গাছটা গ্রোথ হলে তারপর নেওয়া শুরু করব। এবারে সত্যিই ভুলে গেছি আমি কত পর্যন্ত এসেছি। আর এই দেখুন ধনেপাতা ওইদিকে রেডি হয়ে গেছে। আর এই দিকে সবে আমি আবার একটা বেড দিয়েছি, এখানেও খুব ভালো হয়ে গজিয়েছে। এটা দিয়েছি যে পেটির মধ্যে। আর শীতে লাউ গাছ অবশ্যই বসাবেন। এই দেখুন শীতের লাউ গাছের চেহারাই আলাদা হয়। আর পাতা তো এক একটা এই যে বিশাল বিশাল সাইজের হয়েছে। আমি কালকেই কিন্তু আবার লম্বা লাউ বসিয়েছি, আপনাদের দেখিয়েওছি। আর এই যে এদিকেও রয়েছে আমার একটা সিম গাছ। আর এটা থেকে কিন্তু অনেক দিন আগে থেকেই সিম পাওয়া শুরু হয়ে গেছে। তো আমরা এই যে যদি মনে করি যে একটা সিজনে একটা সবজি একবারই বসাবো, যেমন ধরুন সেটা যাই হোক, ফুলকপি হোক, বাঁধাকপি হোক, বা বেগুন হোক, বা শিম হোক, সে যাই হোক না কেন, একবারই বসালে তাহলে কিন্তু ওই যে একবার যখনই দেওয়া শেষ হয়ে যাবে তখন কিন্তু আর কোনো সবজি সেখান থেকে পাওয়া যাবে না। যেমন ধরুন শিম একটা সময়ের পর তো একদম কমে যায়। দেখবেন গাছও বয়স হয়ে গেলে আর খুব একটা পাওয়া যায় না। সেটা যেকোনো সবজির ক্ষেত্রেই ওই সবজিটার একটা সময়কাল থাকে, সেই সময় পর্যন্ত দেয়। তো আমরা যদি আবার নতুন গাছ বসাই তাহলে কিন্তু সবজিটা কন্টিনিউ করা যায় অনেকদিন। আর এখানে সেদিন জায়গা না পেয়ে একটা একদম কেমন দেখুন গাদা বসিয়ে দিয়েছিলাম, এখানে ওই যে মায়া গাদা এনেছিল সেইগুলোই। আর এত সুন্দর ঘটের মতো হয়ে গাছটা হচ্ছে, দেখেই যে ভালো লাগছে। আর একটা সবজি বলতেই যে ভুলেই গেছি, খুব ইম্পর্টেন্ট সবজি, যেটা শীতের সময়ের গাজর। এই যে গাজর দেখুন, আমি এবার অনেক পেছনে পড়ে গেছি, কারণ গাজরের যে বীজ আমাকে প্রথম দিকে দিয়েছিল, দুবার বসিয়েছিলাম, দুবারই কিন্তু খারাপ বীজ বেরিয়েছে। তো তাতে আমি মোটামুটি অনেকটা 1 মাস পিছিয়ে গেছি। আর তারপরে থার্ড বারে এই যে ভালো বীজ দিয়েছে, আর এইটা এই যে উঠেছে। তো এখন বসালেও আপনারা পাবেন, কারণ গত বছর আমি অনেক পরে গাজর বসিয়েও কিন্তু গাজর পেয়েছিলাম।
তো মনে হচ্ছে 15টা সবজি আমি খানিকক্ষণ আগেই ক্রস করে গেছি। এই দেখুন আর একটা এখানে রয়েছে। এখানে রয়েছে হচ্ছে বিটের চারা বসিয়েছি আমি। চারাগুলো একটু বড় বড় হলেই আমি রিপোর্ট করে দেব। আর বসাবেন করলা। এই সময়ে কিন্তু করলাটাও ভালো হয়। এই দেখুন আমার বড় বড় গাছের ওই যে ভেতর দিয়ে দেখছি কিছু আবার করলা ধরছে। তো দেখতে পেলেন 15 রকমের বেশি সবজি আমি বলে দিয়েছি। এগুলো কিন্তু এখনো বসাতে হবে। তাছাড়াও বাগানে যেমন রয়েছে এই যে ঝিঙে হয়ে গেছে, চারা বসিয়ে দিয়েছি, চিচিঙ্গা হচ্ছে, তারপর লাল বরবটি বসিয়েছি। তো আরো যার যা ইচ্ছা, এই যে কুমড়ো গাছ বসিয়েছি, সেগুলোও বসাতে পারেন। সবই সবসময় আসলে হয়। প্রকৃতি কখন যে কোনটাকে সুন্দর করে দেয় সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। দেখবেন অনেক সময় কোনো গাছের খুব একটা যত্ন না করলেও দারুণ হয়ে গেল। আবার অনেক সময় দেখা যাচ্ছে খুব কেয়ার করছি কিন্তু তবুও ভালো হচ্ছে না। এইরকম তো হতেই থাকে। তাই বেশি কিছু না ভেবে শুধু গাছ বসিয়ে যান। দেখবেন গাছ আমরা যেদিন বসাই সেদিন থেকেই কিন্তু গাছের প্রতি আমাদের যে টান ভালোবাসা, যে আনন্দ আমরা নিতে থাকি, সেই দিন থেকেই নিতে থাকি। এমন না যে একটা গাছ আমি বসিয়ে দিলাম সেখানে যবে ফুল ধরবে তবে আমরা আনন্দ পাবো, সেটা কিন্তু একদমই হয় না। যেদিন আমি চারাটা রোপণ করি তার পরদিন থেকেই কিন্তু এসে দেখতে শুরু করি, দেখি তো কতটুকু বাড়লো। প্রত্যেক দিন দেখি, তবুও প্রত্যেক দিনই এসে কিন্তু আগে যাই, দেখি তো আজকে এই গাছটা কতটুকু বাড়লো, দেখি তো কি হলো। একই জিনিস দেখছি, কিন্তু একই জিনিস বললে ভুল হবে। এই যে যেগুলো এটা তো প্রত্যেক দিন ডে টু ডে একটু হলেও চেঞ্জ হচ্ছে, ওরা একটু করে বাড়ছে। তো ওই একটু করে বাড়া যে প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি, তো পুরো পিরিয়ডটাই কিন্তু আমরা আনন্দ নিতে থাকি। তো তাই আর কখনো হবে কি না হবে না ভেবে যত তাড়াতাড়ি সম্ভব এই যে সবজিগুলো বললাম এগুলো বসিয়ে দিন, সবই হবে। আর শীতের বাগান মানেই প্রচুর কাজ। তো আজকেও সেরকম একটা কাজ দেখাবো, চলুন করে নিই। ওই যে আগে একদিন আপনাদের দেখিয়েছিলাম চোখের পলকে একটা অসুন্দর জিনিসকে সুন্দর করা, তো সেই রকমই ধরনের আর একটা কাজ রয়েছে, চলুন করে নিই। আজকে আমরা আবার একটা দারুণ ফুলদানি বানাই। তো তার জন্য এই দেখুন নিয়ে নিয়েছি আমি এই যে 12 ইঞ্চির এই গ্রো ব্যাগটা। এটা কিন্তু এখন কোনো কিছুই ছিল না, এই যে ঘাসই হচ্ছিল। আর যেগুলো দিয়ে আমি বানিয়েছিলাম এই যে বেডটা, চলুন সেইগুলো দেখাই। মাটিটা কি সুন্দর তৈরি হয়ে গেছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে তলাতে আমি কি দিয়েছিলাম। এই দেখুন এখানে মাটিটা খুব সুন্দর একদম তৈরি হয়ে গেছে। এই যে কালো কালো দেখতে পাচ্ছেন এইগুলোই হচ্ছে পাতা, সবজির খোসা, পাতা পচা এইসব এই যে দিয়েছিলাম। তো সব একদম পচে এই যে মাটি হয়ে গেছে। একটা লেয়ার নিচে কিন্তু একেবারে ওইসব পাতারই রয়েছে। আর এখানে যে কিছু পেয়ারা গাছ হয়ে গেছে, তো পেয়ারা গাছটা রাখবো না। পেয়ারা গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে, রেখে দিলেও কি হতো না। এটা হচ্ছে বীচের পেয়ারা নিশ্চয়ই, এই যে কতদিনে পেয়ারা ধরবে তারও কোনো ঠিক নেই। এখন আর এটা রাখবো না, কারণ পেয়ারা প্রচুর গাছ এমনি দেখি বাগানে হয়। এই যে মাটিটা যে খুবই পুষ্টিকর আর খুবই ভালো, তা কিন্তু এই গাছটাই তার প্রমাণ। দেখুন এখানে তো কোনোই খাবার দেওয়া হয়নি, কিন্তু পেয়ারা গাছটার চেহারা কি সুন্দর। চারদিক দিয়ে কিন্তু এই যে পাতাও বেরোতে শুরু করে দিয়েছিল, ডগা। তো ফেলতে তো ইচ্ছে করছে না এত সুন্দর গাছটা, দেখা যাক কি করি। আপাতত এখন মাটিটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর এটা নিয়ে চলুন ফুলদানিটা বানিয়ে ফেলি। তো এই যে এদিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু গাঁদা গাছ আমি যেগুলো বসিয়েছিলাম, গাঁদা গাছগুলো গত বছর যতটা সুন্দর হয়েছিল একেবারে ঘটের মতো হয়ে এবারে কিন্তু অতটা সুন্দর হয়নি। এই গাছটা তো খুবই বড় হয়ে গেছে, এটা বসানো যাবে না। এটাই তো আমাকে জলই দিতে হয় না, শেকড়গুলো চলে গেছে এই যে জলের মধ্যে, নিজে নিজেই ওখান থেকে জল নিয়ে নিচ্ছে। তো এইটার মধ্যে এবার এই সবগুলোকে আমি বসিয়ে দেব। এ দেখুন ফুল কিন্তু ভালো হচ্ছে, কিন্তু এই যে প্লাস্টিক গুলো একদমই ছিঁড়ে যাচ্ছে।
তো এগুলো আমি কিন্তু অনেকদিন আগেই বসিয়েছিলাম, ওই যে গরম থাকতে থাকতেই সব কাটিং গুলো শুরু করেছিলাম বলে এত তাড়াতাড়ি এখানে পাচ্ছি এগুলো। এটার ভেতরে বসিয়ে দেব। তো এখানে আমি সবগুলো নিয়ে এসেছি, আর এগুলো একটু সময় লাগবে কেটে ছেটে একটু মাটিগুলো আলাদা করে বসাতে হবে, কারণ এক এক জায়গায় দুটো তিনটে করে গাছ রয়েছে, আর যতটা মাটি রয়েছে সাইড থেকে একটু না ফেলে দিলে এতগুলো ধরবে না গাছ। তো আমি পুরো রেডি করে নিয়ে ফিরে আসছি। তো অনেক যুদ্ধ করে শেষ পর্যন্ত ওই অসুন্দর জিনিসটাকে আমি সুন্দর করতে পেরেছি। আসলে আমরা সবাই হচ্ছে সুন্দরের পূজারী, তো একটা অসুন্দর জিনিসকে তাহলে কেন আমরা সুন্দর করে নিতে পারবো না? যদিও কোনো জিনিস অসুন্দর থাকে, আমরা তাকে কখনোই অসুন্দর থাকতে দেব না, সুন্দর করেই নেব। তো চলুন দেখাই কেমন হলো। তো এই দেখুন এখানে কি সুন্দর লাগছে, সবগুলো এক জায়গায় এসে। এই যে আমি মরা পাতাগুলোকেও একটুখানি ফেলে দিয়েছি নিচের থেকে, আর এই যে জলও দিয়ে দিয়েছি, ড্রেনেজটা বেশ ভালোই আছে, দেখুন জলটা বেরিয়ে যাচ্ছে। আর খানিকটা মাটিও আবার দিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি 5টা গাছ একসাথে। তো ফুলও অনেকটাই ফুটছে, আরো প্রচুর কুড়ি রয়েছে। আর একটা দেখলাম প্রবলেম হয়েছিল, যেটা প্রত্যেকদিন আমি যে ওপর ওপর জল দিচ্ছি, জলটা কিন্তু ভেতরে ঢুকছিল না, মাটিটা একদম চাপ হয়ে শক্ত হয়ে যাচ্ছিল। আর সেই কারণেই মনে হয় গাছগুলো এবারে খুব একটা ভালো হতে পারেনি। তো এবার কিন্তু এটা দেখে একদম মন ভরে যাচ্ছে। আর এই যে গাঁদা ফুলটা যে হয়েছে বাড়িতে, দেখুন এর জন্যে আমাকে 1টা টাকাও খরচা করতে হয়নি, আর বছরের পর বছর কিন্তু এরকম 1 টাকাও খরচা না করে প্রচুর গাঁদা ফুল আমি বাড়িতেই করতে পারবো। কারণ এগুলো গত বছর রেখে দিয়েছিলাম, আবার এবছর রেখে দেবো, সেইগুলো থেকে আবারও কাটিং করে করে আগামী বছর আবার এরকম প্রচুর চারা করব। শুধু আমি না, আরো আমি বন্ধুদেরও দিয়েছি, তাদেরও কিন্তু খুব ভালো হচ্ছে। তবে এখানেও একটা প্লাস্টিকে এই যে আমি দিয়েছিলাম 2টো গাছ, এই গাছটা কিন্তু ভালো ফুল দিচ্ছে। এই দেখুন একটু লম্বা হয়ে গেছে, তবে এই গাছগুলো আমি যেখানে রাখবো সেখানে একটু লম্বা হলেই সুবিধা, সেটা আপনাদের দেখাবো যে আমি এগুলো কোথায় রাখবো। এবার এগুলো আমি নিচে নিয়ে যাব। আর এই গাছটার কোনো একটা প্রবলেম তো নিশ্চয়ই হয়েছে, এই যে খুব সুন্দর হয়েছিল গাছটা, এই দেখুন ফুলও প্রচুর দেওয়া শুরু হয়ে গেছিল, কিন্তু মাঝে মাঝেই দেখছি একটা করে ডাল এই যে এরকম মরে যাচ্ছে। তো কিছু একটা পোকার আক্রমণ তো হয়েছে, কারণ এর আগে যেটা দেখেছিলাম তুলে, সেটার ওই ডাটের ভেতর দিয়ে কিছু পোকা ঢুকে কালো করে দিয়েছে। তো এটাকে মনে হচ্ছে এবার তুলেই দিতে হবে। তো এবারে চলুন নিচে যাই, এই যে সুন্দর জিনিসটা বানালাম ওটা কোথায় রাখলাম চলুন একবার দেখাই। আর এদিকে এইটা দেখুন, এইটা তো একেবারে মন ভরিয়ে দিচ্ছে, এর দিকে তাকালে কিন্তু আর চোখ ফেরাতে ইচ্ছে করছে না। কালারটা এত সুন্দর হয়েছে, কি বলবো। আর পুরোটা যখন ফুটবে তখন তো বুঝতেই পারছেন কেমন হবে। তবে এই কুড়িটা মনে হচ্ছে কেন জানি না শুকিয়ে যাচ্ছে, আর বাদ বাকিগুলো বেশ ভালোই ঠিকই আছে। এটা কিন্তু পাতা থেকে গাছ করা যায়, কারণ আমার পাশের বাড়ির আগে আমি দেখেছিলাম আহ করেছিল পাতা থেকেই ওরা গাছ। তো জানি না এটা থেকে আমি করতে পারবো নাকি, চেষ্টা তো অবশ্যই করব। আর ওটা কিন্তু এই যে নিচে নিয়েও চলে এসেছি, আর কি অপূর্ব লাগছে এই জায়গাটা দেখুন। আর এখানে যেহেতু একদমই রোদ পড়ে না, ফুলগুলো কিন্তু অনেক দিন লাস্টিং করবে। যেটা রোদে থাকলে একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এখানে দেখবেন এই যে সবই ফুটে গেছে, তাও প্রথম যে ফুলটা ফুটেছে সেটা কিন্তু এইরকমই থাকবে। আর এদিকেও একটু এই যে ওপর দিয়ে রেখে দিয়েছি এই গাছগুলো। আর ওদিকে এবারে ফুটে গেছে 4টে এই যে অর্কিড, একসাথে 4টে, কি দারুণ লাগছে। আর একটা উপরে ফুটবে, আর উপরে যে ছোট্ট ছোট্ট কুড়ি ছিল ওটা হয়তো আর ফুটবে না, মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে। তো 5টাই তাহলে এখানে ফুল পাবো। তো
তো আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে। আর আজকে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।